গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করে সাংবাদিকদেরকে ভয় দেখিয়ে গণপ্রতিরোধকে বানচাল করতে সক্ষম হবেন না। আপনারা জুলাইয়ে এই আওয়ামী ফাঁসিবাদের পতন হয়েছিল, তারা জনগণকে যে স্তরে নিপীড়ন করেছে, জনগণ সেই স্তরে প্রতিরোধ করেছে। কাজেই আমাদের বক্তব্য স্পষ্ট, আওয়ামী ফাঁসিবাদকে আইন করে, সাংবিধানিক আইন করে, সংসদে আইন পাশ করে 6 মাসের মধ্যে নিষিদ্ধ করতে হবে। দুটি বিষয়, জুলাই গণহত্যার বিচার এবং আওয়ামী লীগকে আইন করে নিষিদ্ধ করতে হবে 6 মাসের মধ্যে। আমরা এই 6 মাস বাংলাদেশের বিভিন্ন প্রান্তে জনগণকে সংগঠিত করব। 6 মাসের মধ্যে যদি বিচার না হয়, আওয়ামী লীগ যদি নিষিদ্ধ না হয়, তাহলে সরকার বিরোধী আন্দোলন হবে। এই 6 মাস আমরা সরকারকে আহ্বান জানাবো, আমরা সরকার বিরোধী আন্দোলন করবো না। কিন্তু 6 মাস পর ফ্যাসিবাদের বিরুদ্ধে এবং ফ্যাসিবাদের দাবিদারদের বিরুদ্ধে আন্দোলন হবে। সর্বশেষ কথা হচ্ছে, ৭২-এর ফ্যাসিবাদী সংবিধান, এই সংবিধান বাংলাদেশে চলবে না। এই সংবিধান বাতিল করতে হবে। 1947, 1971 এবং 2024-এর সাথে কোনো বিরোধ নাই। এটি এক অভিন্ন জনগণের মুক্তি সংগ্রামের 3টি অধ্যায়। একটি অধ্যায়ের সাথে আরেকটি অধ্যায়ের কোনো পার্থক্য নাই, কিন্তু ফ্যাসিবাদের সাথে জনগণের বিরোধ রয়েছে। ফলে ফ্যাসিবাদী সংবিধান, আপনারা জানেন, এই সংবিধানে ৯২% মুসলমানের উপর ধর্ম নিরপেক্ষতা চাপিয়ে দেওয়া হয়েছে। কোন মুসলিম রাষ্ট্রে ধর্ম নিরপেক্ষতা চাপিয়ে দেওয়ার সুযোগ নেই। এটি গণতান্ত্রিক নয়, বরং এটি ফ্যাসিবাদী, এটি স্বৈরতান্ত্রিক ব্যাপার। ফলে ৭২-এর সংবিধান বাতিল করতে হবে। সংবিধান থেকে ধর্ম নিরপেক্ষতা উৎখাত করতে হবে। সংবিধানের মূলনীতি হবে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর আস্থা ও বিশ্বাস। এটি আমাদের সবার নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সংবিধানে প্রতিস্থাপিত করে রেখেছেন। আমাদের আজকে থেকে দাবি হলো, যারা সংবিধান থেকে আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস বুঝে ফেলেছে, তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। বাংলার জমিনে তাদের ফাঁসি হতে হবে। সংসদে যারা আল্লাহর উপর আস্থা ও বিশ্বাসকে বুঝে ফেলেছে, তারা এই ধর্মনিরপেক্ষ থেকে আবার বাংলাদেশের সংবিধানে এনেছে, তাদের আমরা ফাঁসি দাবি করতেছি। আমরা শুধু এই ধর্মনিরপেক্ষতা বাতিলের কথা বলতেছি না, এই অপকর্মের সাথে জড়িতদের ফাঁসি বাংলাদেশে হতে হবে।